আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের রেসিপি এই গরম উপযোগী কাঁচা আমের জুস বা শরবত। এই কাঁচা আমের শরবতটা বানানোর জন্য আমার প্রিয় এক বোন বলছে, উনি বলছে যে এই শরবতটা বানানোর জন্য। তো এই শরবতটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বোনটার জন্য এবং সবার জন্য। সবাই তো আমার ভাই বোন, সবার জন্য। তো এই কাঁচা আমের শরবতটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর আমার পাশেই থাকবেন। প্লিজ প্লিজ, ছোট্ট একটা রেসিপি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও আমার অনুরোধ রইল, লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এখন আমি কাঁচা আমের শরবতটা বানানো শুরু করব। তার জন্য প্রথমে তো লাগবে আমার একটা ব্লেন্ডার ছাড়া তো আর হবে না। তো এইগুলি সাইডে রেখে আমি এই যে ব্লেন্ডারটা নিয়ে নিলাম। এই যে এখানে আমার 3টা মিডিয়াম সাইজ কাঁচা আম আছে। এখানে কাঁচা আমটা পাওয়া যায় না, খুব কম। আর বাংলাদেশ থেকে আসে তো বা ইন্ডিয়া থেকে আসে, তখন এই যে একদম অ্যাকুরেট কাঁচাটা পাওয়া যায় না। বাংলাদেশে তো গাছ থেকে পেরেই বাস জুসটা বানানো যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাত কিন্তু ধোয়া আছে। আমার প্রিয় ভাই বোনেরা, এই যে দিয়ে দিলাম। আর এখানে 1 স্লাইস আদা, একটা কাঁচামরিচ, আর 1 চামচের মতো হবে পুদিনা পাতা, 1 চামচ ধনে পাতা। এটা দিয়ে প্রথমে আমি ব্লেন্ড করে নেব। এই যে পানিটা দিয়ে দিলাম, আর দিব হলো স্বাদ মতো চিনি। এখানে আমার হাফ কাপ চিনি আছে। আর দিব স্বাদ মতো লবণ। সামান্য একটু লবণ দিতে হয়, যেহেতু কাঁচা আমের জুস। আমি আরেকটু পানি দিব এটাতে। এখন এটাকে প্রথমে আমি ব্লেন্ড করব। যে দেখেন ব্লেন্ড করে নিলাম আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে আমের কালারটা কিন্তু পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়াতে আসছে। এখন এটাকে আমি প্রথমে ছেঁকে নিব। একটা জগ নিয়ে নিলাম। জগটার মধ্যে প্রথমে একটু আইস দিয়ে নিই। এই যে যেহেতু এই গরমের মধ্যে শরীরটাকে ঠান্ডা হওয়ার জন্যই তো আমরা খাবো এই জুস, শরবতটা বা জুসটা। তার জন্য একটু আইস দিয়ে দিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছাঁকনিটা একদম চিকন, যাতে একটু পাতার কোনো কিছু না যায়, এই কারণে আমি একদম মিহি যেই ছাঁকনিটা সেটাই নিছি। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার এই শরবতটা বানান। যারা বাংলাদেশে আছেন, যাদের হাতের কাছে আম গাছ আছে, আম আছে, তারা কিন্তু নিমিষেই এই রেসিপিটা করে খেতে পারেন। প্লিজ প্লিজ একবার হলেও বানান। আমি কিন্তু এটাকে আবার ব্লেন্ড করে নিব, যেটা থাকবে এই যে বাকি। এই যে এখন এটা দিয়ে দিব। আরো আমরা তো এখানে চাইলেও সব কিছু হাতের কাছে পাই না। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে। এই গরমে দুপুরবেলা কিন্তু এই শরবতটা শরীরের জন্য অনেক উপকারী একটা শরবত।
এই যে দেখেন একটু দানা দানা যেটা ছিল ছাঁকনির মধ্যে সেটাকেও আবার আমি ব্লেন্ড করে নিছি। এখন এটাকেও আমি ছেঁকে নিব। এই যে এই যে শরবতটা আমার ছাঁকা হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। এই যে দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। একদম ইজি, কিন্তু খেতেও টেস্টি, আর এই গরমে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর প্রবাসে আমার যে ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এই গরমে বাহিরে কাজ করে এসে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই শরবতটা বানায়া খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই শরবতটা, আর শরীরটা তো অবশ্যই ভালো লাগবে। এখন এখানে আমি এই যে 2টা গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে প্রথমে আমি কিছু আইস কুচি দিয়ে দিব। আইসটা দিয়ে দিলাম। এখন আমি শরবতটা ঢেলে নিব। দেখেন মাশাআল্লাহ, এই যে গেল আমার এই যে কাঁচা আমের শরবত। দেখেন ঠান্ডা ঠান্ডা একেবারে এই গরমের দুপুরে কাঁচা আমের শরবত। এখন এখানে আমি একটা স্ট্র দিব স্টিলের, এই যে, আর একটা স্ট্র দিব কাচের। এটা হলো কাচের, এটা স্টিলের, দুইটাতে 2টা স্ট্র দিয়ে দিলাম। এখন আমি একটু সাজানোর জন্য পুদিনা পাতাটা দিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি টেস্টি হয়েছে। আমি একটু চেখে দেখছি, মানে একদম মন জুড়ানোর মতো একটা জুস। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জুসটা সত্যি অনেক টেস্টি। তো প্লিজ আপনারা সবাই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করেন। ট্রাই করে এই বোনটাকে কমেন্টসে জানান যে আমার এই কাঁচা আমের জুসটা কেমন হলো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে, এখানে কোনো কিছু আর্টিফিশিয়াল নাই, বাহিরের কিছু নাই, লবণ চিনি সব কিছু তো ঘরেই থাকে। আর কাঁচা আম তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এগুলি তো গাছেই পাওয়া যায়। আর এখানে বাহিরের কান্ট্রিগুলিতে হয়তো আম কিনে নিয়ে আসতে হয়। যাই হোক, আজকে আমার এই রেসিপি 2টা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এত টেস্টি, বাসায় না করলে বুঝতে পারতাম না। আমার বোনটাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই রেসিপিটা করতে বলার জন্য। আর একটু আমি খাবো, মানে তৃপ্তি মিটতেছে না খেয়ে। মাশাআল্লাহ, অনেক টেস্টি। তো যাই হোক, আজকে আমার এই কাঁচা আমের শরবতটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।